রাগিনী সরোজকে বলে, বিয়েটা যখন হয়েছে সমস্ত নিয়ম কিন্তু তোমাকে পালন করতে হবে। তোমার বৌভাতের অনুষ্ঠান হবে, এর জন্য আমি তোমার বাড়ির লোকের সাথে দেখা করতে চাই। আমরা এক্ষুনি যাব। এই বলে সবাই মিলে সরোজের মামার বাড়িতে এসে পৌঁছয়। এরপর রাগিনী সরোজের দাদুকে বলে, আপনার নাতনির সাথে আমার ছেলের বিয়ে হয়েছে। একথা শুনে সরোজের দাদু পড়ে যেতে গেলে রণ দৌড়ে এসে সরোজের দাদুকে ধরে নেয়। তারপর রাগিনী সবার সামনে বলে, বিয়েটা এমন পরিস্থিতিতে হয়েছে যে কাউকে বলার সময় পায়নি। এই বলে সরোজ আর রণকে বলে, তোমরা গিয়ে দাদুকে প্রণাম করো। এরপর রণ আর সরোজ তাদের দাদুকে প্রণাম করে। তারপর সরোজের দাদু সরোজকে বলে, তোর সাথে আমার কিছু কথা আছে, ঘরে আয়। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর রাগিনী সরোজের মামিকে বলে, এটা তো সরোজের মামার বাড়ি, আপনারাও মৈত্র, সরোজিনীও মৈত্র, কিভাবে? সরোজের মামি বলে, ওকে তো আমার শ্বশুর মশাই রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে, আর বলে আপনার সাথে একটা ছবি তুলতে পারি। রাগিনী বলে, এই দিকটাই আলো কম, আমরা বরং ওই দিকটায় গিয়ে ছবি তুলি। ওদিকে সরোজ কোন উদ্দেশ্যে চ্যাটার্জি বাড়িতে বউ হয়ে ঢুকেছে সেই কথাটা তার দাদুকে বলে। সরোজের দাদু বলে, যা করবি সাবধানে করবি, আর সবাই জানে তুই আমার পালিত নাতনি, কিন্তু তুই যে আমার আসল নাতনি এটা কেউ জানে না। রাগিনী আর তোর মা একসাথে গান শিখতো, মেয়েটাকে অতটা সুবিধের মনে হতো না আমার, অত ভালো গানও গাইতো না, কিন্তু এই রাগিনী সেই রাগিনী কিনা বলতে পারছি না। এদিকে রাগিনী সরোজের মামিকে সরোজের ব্যাপারে জিজ্ঞেস করলে সরোজের মামি সমানে জানি না বললে রাগিনী রেগে গিয়ে বলে, আপনি তো কিছুই জানেন না, আর বলে, ঠিক আছে চলুন আমরা সরোজিনীর ঘরের দিকে যাই। এদিকে সরোজের দাদু সরোজকে বলে, যে লক্ষ্য পূরণের জন্য তুই এতটা স্যাক্রিফাইস করলি, নিজের ভালোবাসার মানুষটাকে ভুলে গেলি, সেই লক্ষ্য যেন তোর পূরণ হয়। একথা শুনে সরোজ তার দাদুকে জড়িয়ে ধরে।